তুলবে না খুব টেনশনের মধ্যে আছে এমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি হলো বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এ তো আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টের প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ করা হবে উৎসব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো নির্বাচনে যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে সিলেট সফরকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউকে প্রবাসীরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাছাই পর্বে অংশগ্রহণ করায় মৌলভীবাজারের কৃতি সন্তান আশিকুর রহমানকে সংবর্ধনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনে যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে দেশের বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়বে বাণিজ্যে স্থবিরতা দেখা দেবে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে সিলেটে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সিলেট পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত করেন এ সময় তার সাথে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এরপর মির্জা ফখরুল সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এ সময় তিনি বলেন নির্বাচন যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে দেশের বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়বে বাণিজ্যে স্থবিরতা দেখা দেবে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে ডেমোক্রেসি আরো বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই সেজন্য মানুষের কাছে সবাই যান এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় সেই নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপির মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মির্জা আব্বাস এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এদিকে বিকেলে সিলেট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে নিহত শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন মির্জা ফখরুল সেখানে তিনি বলেন শহীদ পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে মইনুদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুস সালাম বলেছেন ৫ই আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না করত তাহলে বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হতো বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না
বর্তমান সরকারের নির্বাচন পেছানোর পেছনেও ভারতীয় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। তার ভাষায়, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা সক্রিয়। সিলেটে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের আয়োজনে এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই আগস্ট মাসে শহীদ হওয়া নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউকে প্রবাসীরা। সৌজন্য সাক্ষাতে তারা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৬ আসনে এবার প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। দেশে থাকা যুক্তরাজ্য প্রবাসী কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। রবিবার বিকালে স্থানীয় দাসুরা এলাকায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এমদাদুল হক নেওয়াজের বাড়িতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন। প্রবাসীদের সহযোগিতা কামনা করে বলেন, প্রবাসীরা এদেশের সবচেয়ে বড় সম্পদ, তাদের ব্যাপারে সরকার আরো আন্তরিক হওয়া উচিত। অন্তত ১ কোটি ভোটার আছেন যাদের ভোট ওঠে নাই বা ভোট দেওয়ার সুযোগ নাই। প্রবাসীদেরকে বাদ দিয়ে আগামী নির্বাচন বাংলাদেশে হবে না, এটা আমরা বলে দিতে পারি। ২ নম্বর হলো, আমাদের প্রবাসীরা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, বিভিন্ন ধরনের সেবাগুলো নিয়ে তারা দারুণভাবে উদ্বিগ্ন। আমাদের প্রফেসর ইউনূস সাহেব একজন মানবিক মানুষ, আমি আশা করি তিনি থাকতেই এই জটিলতাগুলো দূর করবেন। আমাদের এই অঞ্চল বঞ্চিত। ৫৪ বছরে বিয়ানীবাজার যে অবস্থায় আছে গোলাপগঞ্জে, এটা কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে না। সভ্য সমাজ এভাবে হইতে পারে না। আমি ৫০টা এতিম মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছি। মেয়ে সংগ্রহ করে দিতে পারলে মেয়ে এবং ছেলের সমস্ত খরচ আমরা বহন করব। ইনশাল্লাহ যদি আমাকে আপনারা দলমতের ঊর্ধ্বে উঠে একচেটিয়াভাবে সমর্থন করেন, বিয়ানীবাজারকে আমি অনন্য এক উঁচু মাত্রায়, অনন্য এক বিয়ানীবাজার, অনন্য এক গোলাপগঞ্জে পরিণত করব। প্রবাসীরা সবসময় দেশের সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদকে জনপ্রতিনিধি হিসাবে চান জানিয়ে সেলিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্য প্রবাসীরা এবং তাকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে সকল প্রবাসীদের কাছে উদাত্ত আহ্বান জানান। দেশতরদি, জনপ্রিয় এবং এই এলাকার তান বেশ একটা সুনাম আছে। বিয়ানীবাজার থানার দিকে তান একটা পুরো একটা বিজয়ের আশা করা যায়। এমপি হওয়ার আগে আমরা নারপর থেকে পর্যন্ত যে রাস্তার কালচারে তাইকে গ্রান্ট করে দিতে পারছেন, এর জন্য আরও ধন্যবাদ দেওয়ার। যে বা যার যতটুকু আপনার আর সামর্থ্য আছে, যত নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা ইউজ করিয়া আপনারা এটা দিনই বাইরে আমরা সাহায্য করি। সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মুস্তফা উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ রুকনুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তুফাইল আহমদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। মৌলভীবাজারের কুসুমবাগ পূর্ব বড়হাট আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার নিজস্ব জায়গায় মাদ্রাসা ভবন নির্মাণ প্রসঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের কুসুমবাগ পূর্ব বড়হাট আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মিলনায়তনে অত্র মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার নিজস্ব জায়গায় মাদ্রাসা ভবন নির্মাণ প্রসঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোহাম্মদ মিজানুর রহমান জাহেরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দর আর রুকান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী ইশতিয়াক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। এছাড়াও এলাকার বিশিষ্টজন জনাব মোহাম্মদ শিপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মিজানুর রহমান জাহেরি এই আয়োজনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তো ইতিমধ্যেই আমি মাদ্রাসার জন্য আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ৫% জায়গা মাদ্রাসার নামে খরিদ করেছি। এটা হচ্ছে গন্ধর্বপুর, লামা জগন্নাথপুর, মোস্তফাপুর ইউনিয়ন। সেখানে যেহেতু এটা ভাড়া একটা বিল্ডিং, প্রতি মাসে ৩৫,০০০ টাকা ভাড়া দেওয়া লাগে। পরিকল্পনা হচ্ছে ওখানে যদি আমরা একটা ভোট করতে পারি তাহলে ভাড়াটা লাগবে না, মাদ্রাসাটা একটু সচ্ছলভাবে চলবে। আশা করছি ইনশাল্লাহ
কোনো সহৃদয়বান ব্যক্তি বা ব্যক্তিগণ যদি এগিয়ে আসেন তাহলে লিওয়াজিল্লাহি তাআলা সদকায়ে জারিয়া হিসাবে মহান ব্যক্তিবর্গ যদি একটা মাদ্রাসার বিল্ডিং করে দেন, এই মাদ্রাসা উপকৃত হবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করবো মৌলভীবাজারে একটা সুন্দর প্রতিষ্ঠান উপহার দেওয়ার। উপস্থিত অতিথিরা দেশ ও বিদেশের বিত্তবানরা এই মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। সেখানেও আপনি একটা স্ট্রাকচার ব্যক্তিগত উদ্যোগ করতে হবে। স্ট্রাকচার করার পরে কিন্তু আপনি ওই এলাকাবাসীকে নিয়ে একটি অনুষ্ঠান করতে হবে। স্ট্রাকচার হলে পরে এটা সিস্টেম হচ্ছে বিভিন্ন মাদ্রাসা স্কুল দেখা গেছে যে এইটা হয়, যখন দেখা যায় এইটা একটা স্ট্রাকচার হয়েছে মানুষ তখন ভাবে যে না এইটা হয়ে যাবে। এবং আল্লাহর গড় যেগুলো আছে, আল্লাহকে পাওয়ার যে গড়গুলো আছে এগুলো কিন্তু স্টার্ট করলে ফিনিশ হবে, আর স্টার্ট না করলে ফিনিশ হবে না। আপনার যদি প্রতি জায়গায় থাকে তাহলে কোনোদিনই এইটার ফান্ডিংস আসবে না। তো আমি পরামর্শ দেবো আপনাকে যে এইটা আপনি আপনার সুবিধা মতো সময়ে এইটা যাতে যে প্ল্যানিং করেছেন প্ল্যানিং অনুযায়ী আপনি স্ট্রাকচার তোলার পরে এই উদ্যোগের ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছান সে আশাবাদ ব্যক্ত করতেছি। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, কুসুমবাগ, মৌলভীবাজার। শিল্পনগরে ছাতকের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার কনফারেন্স হলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলামের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেস ক্লাব সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, নির্বাহী সদস্য মোহাম্মদ রাজউদ্দিন, হামিদুর রহমান বাবলু, তমাল পোদ্দার, আমিনুল ইসলাম আজির, প্রভাষক মুশারফ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ আমির আলী, সেলিম মাহবুব, উজ্জীবক সুজন তালুকদার, জাকির হোসেন তানভীর, নাজমুল হাসান জুয়েল ও জামিল হোসেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাছাই পর্বে অংশগ্রহণ করায় মৌলভীবাজারের কৃতি সন্তান আশিকুর রহমানকে সংবর্ধনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।